আরে দাদা, শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। আব্বা, তোমার তো বিশাল পাওয়ার। আমার স্কুলে দারুণ পর্যন্ত তোমাকে চেনে। তোর থেকে বেশি আমাকে স্কুলে আসতে হয়, চিনবো না? আব্বার কথা। কিরে পিন্টু, এবার বাপেটা একসাথে ভর্তি হবে নাকি? হাট এখান থেকে। হাটের বসে ছেলে এবার আমার নাম ধরে টাকা মারেছে। মারবে এক চট। দেখিস আব্বা, এদের লজ্জা কেন বলে কিছু আছে? তোর আছে, এক ক্লাসে পড়িস, ক্লাস ফেল, নাম ধরে ডাকবে না? দেখো আব্বা, এবার আমি কলেজে যাবই। তাই? তাহলে দেখবি এই ভোটে আমিও মুখ্যমন্ত্রী হয়ে যাব। আব্বা, তুমি কি সত্যি মুখ্যমন্ত্রী হবা? তুই সত্যি কলেজে যাবি? আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে নিয়ে তো আপনার গর্ব করা উচিত। লাখ লাখ স্কুল খুঁজে যদি এরকম একটা ছেলে পাওয়া যায়, সেটা আপনারই ছেলে। মাস্টার মশাই, আমার ছেলেকে প্রশংসা করছেন না অপমান করছেন? আরে সি 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 সি, অপমান কেন করব? আপনার ছেলে তো রত্ন, দেশের কথা ভাবে, দেশের উন্নতির কথা ভাবে। কেন স্যার, আমার ছেলে আবার কি উন্নতি করলো? আজ 5 বছর ধরে আপনার ছেলে একই ক্লাসে আছে। প্রতি বছর খাতায় ভুলভাল কিছু একটা লেখে, এবার তো কিচ্ছু লিখিনি। ওই পরিষ্কার খাতাটা নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিতে পেরেছি। এটা দেশের উন্নতি না তো কি? এই মাস্টার কি বলছে? খাতায় লিখিসনি কেন? পেন ছিল নাকি? এই, তুই যে পেন কিনতে টাকা নিলে? ও টাকাটা সিগারেট খেয়ে ফুরিয়েছে। না না আব্বা, স্যার মিথ্যে কথা বলছে। আমি সিগারেট খাইনি। তুমি আমার মুখ শোকো। হ্যাঁ, সকালবেলায় দাঁতটাও মাজিসনি নাকি? এই আমি মিথ্যা কথা বলছি? জানেন সেদিন আপনার ছেলে কি করেছিল? রোহন, একটা সেট দে তো, বিশাল টেনশন আছি। কেন, কি হয়েছে? ওই প্রধান মেয়েকে প্রপোজ করেছি, ও আমাকে সবার সামনে চটি দিয়ে মেরেছে। এ আবার নতুন কি? তুই তো প্রতিদিনই মার খাস। তুইও ওদের দলে। দে একটা সেট দে। সিগারেট কোথায় পাবো? তাহলে একটা বিড়ি দে। বিড়িও তো নাই রে। শালা টেনশনের সময় কিছু পাওয়া যায় না। তুই সিগারেট খাবি তো? আয় আমার সাথে। তুই সিগারেট কোথায় পাবি? আরে সিগারেটের গাদা, আয় আমার সাথে। স্যার আসবো? কি ব্যাপার, তুই কিছু বলবি? পরীক্ষা কবে স্যার? আরে বাবা রে, সামনে 7 তারিখে। রুটিন পাসনি নাকি? স্যার, এক ক্লাসের কত বছর থাকবো? এবার প্রশ্নটা একটু সহজ করে দেন না। হাট, এটার মধ্যে কোনো হাত নেই। বোর্ড থেকে যা আসবে তাই। এইভাবে বলবেন না স্যার, আমি আপনার পা ধরে বলছি। এই পাছাড়, পড়াশোনার বেলায় কোনো খোঁজ নেই, আধুরে ন্যাকামো করতে এসেছে। যা ভালোভাবে পড়গা, 2-1টা কমন দিয়ে দেবো। সরি স্যার, এবারকার মতন ক্ষমা করে দেন। সামনের বছর ভালো করে পরীক্ষা দেব। তুই আমাকে ক্ষমা কর বাপ, খুব পরীক্ষা দিয়েছি, আর তোকে এই স্কুলে আমি রাখতে পারবো না। এই নে তো সার্টিফিকেট। এখানে পাশ লেখা আছে যে স্যার।
হ্যাঁ ঠিকই দেখছিস, আমার পকেট থেকে ঘুষ দিয়ে তোদের দুজনকে পাশ করিয়েছি। স্যার, আপনি আমাদের দুজনকে এত ভালোবাসেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওইসব ভালোবেসে টালোবেসে কিচ্ছু না, তোরা বিদেই হ বাপ, আমাকে এবার রেহাই দে। চলো আব্বা, গ্রামে মিষ্টি বিলাই করতে হবে। কলেজ আই কামিং। আই অ্যাম কামিং। আরে ওই হইলো। সাহিত্যকুড়ি কলেজে যাচ্ছি আর প্রথম দিনই বাধা। কি সব ভাঙলে লেশিয়া? গাড়িটা আমার নাকি? ছোট আব্বার হাত পা ধরে চাই দিল। গাড়ি দিল আর তেল ভরে দিতে পারেনি। আর যা তেল আছে এতেই কলেজ চলে যাবে, থাম না। টোটো, কি রে? তোর ভরসায় থাকলে আমার আর মাল দেখা হবে না। চলেন। টোটো, দাঁড়ান দাঁড়ান। ডিএন কলেজ। কি দেখছেন এভাবে? তোমাকে। তাড়াতাড়ি চলেন তো, কলেজে টাইম হয়ে যাচ্ছে। আমি ওই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। তোমাকে দেখেও মনে হচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ার। কিন্তু আমার কলেজে অনেক পাওয়ার। তোমার যদি পড়াশোনায় প্রবলেম হয় বা কেউ যদি ডিস্টার্ব করে, তুমি আমাকে বলবা। শুধু নামটা মনে রাখবে, পিন্টু। আর তোমার নাম? দেখুন, ময়না। এই নামটাই তোমাকে অনেক মানাবে। তুমি দেখতে অনেক সুন্দর। আপনি চুপ করবেন? এইরকম একটা সুন্দর মেয়ে যদি সামনে বসে থাকে, তাহলে কি চুপ করে থাকা যায়? আচ্ছা, তাহলে বকো। বলছিলাম প্রেম টেম করো নাকি? না না, না করাই ভালো। তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো, খালি খালি আমার হাতে মারি খাতো। বাবা, আপনার তো দেখছি অনেক পাওয়ার। হ্যাঁ, পড়াশোনা বলো মারপিট বলো, সব কিছুতেই নাম্বার ওয়ান। আরে পড়াশোনার কথা আমার সামনে বলাই ভুল হবে। আর স্কুলের কথা শুনলে তুমি পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মাস্টার আমাকে দিকে ভয় থরথর করে কাঁপতো। কেন কেন? পড়াশোনায় ভালো ছিলাম না, পড়তে পড়তে মাস্টারদের ভুল ধরতাম। আর মাঝে সাঝে মাস্টারদেরকে বসে রেখে আমি ক্লাস নিতাম। তাই নাকি? হ্যাঁ, শেষমেশ চাকরি চলে যাওয়ার ভয়ে অগ্রিম আমাকে কলেজে পাঠিয়ে দিয়েছে। দেখেছো, এখানেও সম্মান। বসো বসো। যাও, তুমি গিয়ে বসো। বাবা, সোজা আপনি থেকে তুমি, কি ব্যাপার? বললাম না বেঞ্চে গিয়ে বসো। তুমিও চলো না, দুজন পাশাপাশি বসবো। আমি বেঞ্চে না, চেয়ারে বসবো। কেন? মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। এটা কে ভাই? এটা আমাদের প্রফেসর তুহিনা ম্যাডাম। এভরিবডি লিসেন, এটা আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মিস্টার পিন্টু। অনেক মেধাবী, পড়াশোনার দিক থেকে তো কোনো তুলনাই হয় না। তোমাদের কোনো সমস্যা থাকলে পিন্টুকে জানাবে, ও তোমাদের সমস্যার সমাধান করে দেবে। কি হলো পিন্টু, সবাইকে সাহায্য করবে তো? যাও বসো।
দাদা, এবার এক্সামে কেমন প্রশ্ন আসতে পারে? পিন্টু দা, আমার স্কলারশিপের টাকাটা ঢোকেনি, একটু হেল্প করুন না। পিন্টু দা, কালকে নোটসগুলো আমার কাছে নেই, একটু দিও তো। দাদা আমারটা, দাদা আমারটা আগে, বিনু দা আগে আমারটা, আরে আমারটা আগে, আরে থাম না, আরে বলো না, আরে আমারটা বিনু দা আমি তো আছি আগে, বলো না, আরে আমারটা বিনু দা আমি তো আছি আগে, কি হলো? বিনু দা। এত চেঁচামেচি কিসের? ম্যাডাম আপনি বললেন না কোনো সমস্যা হলে পিন্টুকে জানাতে, তাই বলছিলাম। কিন্তু উনি তো কিছুই বলছে না। বলবে একটু লাজুক তো, সবার সাথে পরিচয় হলে তখন বলবে। পিন্টু দা আগে ক্যান্টিনে 20 টাকায় 4টে সিঙ্গারা দিত, আর এখন 3টে দিচ্ছে, একটু বলে দেবেন তো। কি হলো পিন্টু, শরীরের পাওয়ার বাড়ানোর জন্য গাড়ি ঠেলে এক্সারসাইজ করছো নাকি? দেখ, আর কত চালাবেন বলেন তো? রাস্তা একটা ভালো মেয়ে দেখলে ছেলেটা তো পটানোর জন্য উল্টোপাল্টা ডাপট মারবেই। এবার আপনি কলেজের প্রফেসর তা তো আমি জানি না, ভুল নাই করেই ফেলেছি, আর কত বড় অপমান করবেন? আমি কেন তোমাকে অপমান করতে যাব? তুমি আমাকে যেগুলো বলেছো সেগুলোই তো বলছি। আমি পড়াশোনায় ভালো না, 1 ক্লাসে 5 বার ছিলাম, মাস্টার ঘুষ দিয়ে কোনো রকম পাশ করি আমাকে এই কলেজে পাঠিয়েছে। আপনার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় তো বলি দেন, আমি আবার সেই স্কুলে ফিরে যাব। দয়া করে আমার পিছনে লাগেন না। তুই আমার গাড়িতে হাত দিবি নি, গাড়িটা ফেলে কি করলি? এই রোহন, ধ্যাৎ, পিন্টু, বলেন। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? ভুল তো আমার। আর তাছাড়া মেয়েরা সরি বলে নাকি? বাবা, মেয়েদের সম্পর্কে খুব ভালো জানো দেখছি। কটা মেয়ের সাথে প্রেম করেছো? না না, প্রেম টেম করিনি, আপনি প্রথম। কি? না মানে আপনার সাথে প্রথম কথা বলতে গিয়ে ফেসে গেছি। তুমি কিন্তু অনেক ফানি। এতদিন ছিলে কোথায়? কেন স্কুলে 1 ক্লাসে 5 বছর ছিলাম। এরকম স্টুডেন্টই আমার দরকার ছিল। আর আমার এইরকম ম্যাডাম। কি? আচ্ছা, আপনি তো টোটোতে এসেছিলেন, তাহলে এখন স্কুটি কোথায় পেলেন? কলেজেই ছিল, বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি। ও, আসো তোমাকে ছেড়ে দিই। হাজু ভাই, তুমি তো আমরা এলাকার একজন কৃষক নাকি? হ্যাঁ, আমরা এলাকার কৃষক। তা এই যে এই ফাজিরখালি বাজার থেকে যে হাওড়টা দেয়া যা এই বর্বন পর্যন্ত রাস্তাটা আইছে, এই রাস্তাটা করুন লাগবো, এই মাপ জোর করিয়া। এই রাস্তার অবস্থা তো খুব খারাপ। রাস্তার অবস্থা খারাপ, গাতা গোতা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন তো টাকিবার তোলা তো খুব কষ্ট হয়ে যাবো। টাক টুক যত আছে সব কষ্ট তোলার। জমি ধান টুন নেওয়া যায় না, গাতা গোতার সম হয়ে গেছে। এই রাস্তাটা তো করে দিতে আমরা তো উপকার বালাটি উপকার। আর জমিগুলা তো নেই, নষ্ট হয়ে গেছে, আর বাতাসে নষ্ট হয়ে গেছে সব। বাতাসে কি এই যে হীরা ধানের আগা ফুড়াইছে নাকি? ফুড়েছে আগে সব ফুড়াই আছে। আগুনের লুকের মতো একটা বাতাস আছে, বাতাসে সব কিছু জমি নষ্ট করছে। ফিরাদানের সব হীরা ধানের জমি সব নষ্ট করেছে। 29 নাই, 29 কোনো ধরা নাই, খালি ফিরাদি। 29 হালকা ভালো নাকি? 29 হালকা ভালো। এখন যে রাস্তাটার অবস্থাটা নিয়ে কথাবার্তা কইতাছি, তে এই রাস্তাটা যদি হয় তে কিন্তু এই হাওড় এলাকার কৃষকের খুব বড় উপকার হইব। হ্যাঁ, বড় হইব, রাস্তাটা দিলে উপকার হইব, বড় উপকার। আমরা বন্ধ রাউডের মাঝে মেশিন গুলো ঘুরে থাকি, গাতা গোতা মানে ঘুরে থাকি, নেগা সব সুরে নেগা, সুরের নেগা, সুরে তাহা। হ্যাঁ, এখন এই সুরে তাহা দেখে এই সেলা বান্ধে তাহ নাকি? সেলা বান্ধে থাকি। হ্যাঁ, রাস্তা থাকলে তো দৌড়ে আড়তাল হইলে নাকি? দৌড়ে গাড়িতে দৌড়ে আমি দেব।
তে ইটনামিটা মধ্যে তো রাস্তা হয়ে গেছে গা। ইটনা মোটামুটি সব কিছু হয়ে গেছে, এই শুধু রাস্তা হয়ে গেছে, সুন্দর রাস্তা। সুন্দর রাস্তা হেনতে তো কৃষকরা ভালো সুবিধা। হ্যাঁ, 40 তেল পরে, হাক্কাতে তেল পরে। হ্যাঁ, এখন আমরা এই করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলার মধ্যে না কিছু দিলা, হ্যাঁ এই নয় যে দিলে সুন্দর তো এগিয়ে চলে। বারোঘুরিয়া ইউনিয়নের মধ্যে এই রাস্তাটা দরকার। হ্যাঁ, 12 করে ইউনিয়ন রাস্তা দরকার। এটাও তো খুব বড় হাওর অঞ্চল। হ্যাঁ, এটা বড় হাওর, এটা কিন্তু আমরা বড় বিরাট বড় হাওর। হ্যাঁ, এটা দিতে পারবো, কিন্তু না দিন তো আমরা মরা যাইব আজকে, নিয়ম গাছ নিয়ম যেত না, সব কিছু কাটা কুতা নিয়ম যেত না। বিগত বছরের চেয়ে এবার তো খুব ঝুঁকিপূর্ণ পড়ে যাবে কৃষক। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি দেখে কোনো ভালো প্রজেক্ট ধরে, হ্যাঁ, এই দিন যে প্রজেক্ট দিলে সুন্দর তো দিন যে রাস্তাটা করে দিন যে, তা আমার কাছে আল্লাহর কাছে দোয়া করা, মানে যারা দোয়া করা, মানুষের লাগে দোয়া করাম, আমার কাছে দোয়া করাম, সবার লাগে দোয়া করবো। এই যে মনে করেন যে এই রাস্তাটা যদি হয় তে কৃষকের লাগে খুব বড় উপকার হইব নাকি? হ্যাঁ, রাস্তাটা হইলে কিছু উপকার হইব। এখন যে বিগত বছরে যে এই সরকার পতন হয়েছে, হ্যাঁ, সরকার পতন হয়েছে, এখন নতুন সরকার আইছে, নতুন সরকার আইছে, দিলে তো আমরা বা উপকারে বালাই আমরা। মানে নতুন সরকার কি কৃষকরা দেখতো না? নতুন সরকার দেখতো না, কৃষকটা দেখতো না। এটাই তো এখন তো এই ইট নামিটা মধ্যে এই সব কিছু হয়ে গেছে, কামরান যে এলাকায় খালি অঞ্চলে লইছে, খালি আর করা নাই। এখন বারোঘুরিয়া ইউনিয়নের মধ্যে যে হাওরটা আছে এই হাওরটার সমস্যা। এই হওয়াটা সমস্যা, আর কোনো সমস্যা নাই আমরা। হ্যাঁ, আচ্ছা, তে মনে করেন যে যদি রাস্তাটা করে দেয় সরকার থেকে, তে যারা করবো এরার লাগে তো দোয়া আছেই। হ্যাঁ, আর লাগে দোয়া আছে। আল্লাহ যেমন এরারে ভালো একটা উর্ধ পর্যায়ে নেই। ভালো থেকে থাকে, আরেক বছর তো যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তে ভালো থাকবেন নাকি? আর জন্য কামের লাগে তো সব কিছু মনে করো আমার কাছে দোয়া করতে পারে, আমরা দোষ আল্লাহ রহমত করতে পারে। আচ্ছা, তে আসা যাক নাকি?